অনেকেরই মুখের থেকে দুর্গন্ধ বের হয়। এর ফলে তারা জনসমক্ষে মুখ খুলতে পর্যন্ত ভয় পান। তাদের মাথায় সবসময় মুখের দুর্গন্ধের বিষয়টা ঘুরতে থাকে। ফলে সবার সামনে মুখ খুললে কে কী ভাববে এই বিষয় নিয়ে তারা চিন্তিত হয়ে থাকেন প্রতিটা মুহূর্তে। দীর্ঘ সময় ধরে এই সমস্যায় ভুগতে থাকলে শরীরের মধ্যে বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন জেনে নেওয়া যাক অভিজ্ঞ চিকিৎসক কী জানাচ্ছেন মুখের দুর্গন্ধের বিষয় নিয়ে। এটাকে প্রতিরোধ করা সম্ভব। মুখে দুর্গন্ধকে যা আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি হ্যালিডোসিস। হ্যালিডোসিস মুখের দুর্গন্ধ মুখ্য যে কারণ সেটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি যে আছে, ওরাল ক্যাভিটির হাইজিন। ওরাল ক্যাভিটির হাইজিনটাকে আমাদের ঠিকঠাক মেনটেন করতে হবে। দিনে ২ বার ব্রাশ করা ১ নম্বর। প্রত্যেকবার খাওয়ার পরে আঙুল দিয়ে মাড়িটাকে প্রেস করে দাঁত মাজা বা হালকা প্রেস করা, তাহলে আমাদের মাড়ির ফাঁকে যেই খাবারগুলো যেগুলো খাই সেগুলো যদি ঢুকে থাকে সেগুলো বের হয়ে যায়। অনেক সময় কী হয় যে খাবারগুলো দাঁতের মধ্যে যদি কারোর ক্যাভিটিস থাকে বা দাঁতের দুটো মানে দাঁতের মাঝখানে অনেক গ্যাপ রয়েছে, অনেক খাবারগুলো আটকে যায়। খাবার আটকে গিয়ে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, সেই ক্ষেত্রে ব্যাড ওডর হতে পারে। যাদের মুখে আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে কি, অনেক ক্ষেত্রে টনসিল স্টোন হয়। টনসিল স্টোন কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে টনসিলের যেই রিজগুলো যেগুলো আছে সেই ক্ষেত্রে অনেক খাবার আটকে যায়। অনেক ক্ষেত্রে খাবার যদি অনেক দিন ধরে আটকে থাকে সেক্ষেত্রে অনেকটা ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, সেই ক্ষেত্রে দুর্গন্ধ হয়। সেই ক্ষেত্রে অনেক সময় ব্যাড ওডর হতে পারে। আর টাং ঠিকঠাক ক্লিন করতে হবে। কিছুক্ষণ পর জল খেয়ে মুখটা যেন হাইড্রেটেড থাকে, মুখে জল খেতে হবে। আর খাবারের মধ্যে আপেল, বিভিন্ন ফ্রুটস খেতে হবে। টনসিল স্টোন যদি দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে থাকে, অনেক ক্ষেত্রে গলায় ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তার পরামর্শ মতো টনসিল স্টোনটা বের করে নিতে হবে। নাহলে ইন ফিউচার ওখানে ইনফেকশন, ব্যাকটেরিয়া গ্রো করে ইনফেকশন হতে পারে। আর এছাড়া ব্যাড অর্ডার যদি হয়, অনেক ক্ষেত্রে টোটাল ডাক্তারবাবুকে দেখিয়ে টোটাল দাঁতের ক্যাভিটিস হয়েছে কিনা বা দাঁতের মাঝে কোনো গ্যাপ রয়েছে কিনা, যেখানে খাবার আটকে থাকছে কিনা, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে দেখিয়ে প্রয়োজনে কোনো ডেন্টিস্টকে দেখিয়ে ওখানে দাঁতটা সিল করে নিতে হবে। দাঁত হচ্ছে দিনে ২ বার মাজতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আর হচ্ছে রাত্রিবেলা শোয়ার পর। সকালে ঘুম থেকে উঠে যে আমরা রাত্রিবেলা শোয়ার পর যেটা করতে হবে, কারণ সকালবেলা দাঁত মাজা হয়ে গেলো, তারপর সারাদিনে খাবারগুলো খেলাম, তারপর যে রাত্রিবেলা দাঁতটা না মাজি ওই খাবারগুলো আটকে থাকবে, ওটা সারা রাত ধরে থাকবে। অনেক ক্ষেত্রে ওখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করবে, অনেক ক্ষেত্রে ফাউল ওডর ডেভেলপ করতে পারে। ২ বার ব্রাশ করা, প্রয়োজনে মাউথ ওয়াশ ইউজ করা, প্লাস মাঝে মাঝে জল খাওয়া, মুখটা একদম সবসময় ড্রাই না রাখা, ফ্রুটস খাওয়া, বিশেষ করে আপেল খাওয়া বেশি করে। অনেক ক্ষেত্রে যাদের ব্যাড অর্ডার রয়েছে তারা মুখে লবঙ্গ বা এলাচ মুখে দিয়ে রাখতে পারে। এটা ঘরোয়া উপায় হিসেবে ঘরোয়া উপায়ে খেতে পারে। আর যদি কোনো রকম সমস্যা বেশি গ্রো করে সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে এতেও কমছে না, ওরাল হাইজিন ঠিকঠাক রয়েছে, প্লাস টনসিল স্টোন নেই বা টাং ঠিকঠাক ক্লিন আছে, মানে গুড ওরাল হাইজিন রয়েছে, গুড ওরাল হাইজিন থাকা সত্ত্বেও যদি কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের দেওয়া এই নিদানগুলি মেনে চললেই খুব সহজেই মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে যদি সমস্যা বেশি মনে হয় তবে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।